সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষভাবে মিডিয়ার যারা আছেন তারা অত্যন্ত কষ্ট করে দূর দূরান্ত থেকে শিল্প অঞ্চলে আপনারা এসেছেন, কারণ অনেক সাংবাদিক এই কষ্টের কারণে শিল্প অঞ্চলে তারা আসতে চায় না। আমি প্রথমে যে কথাটি বলবো, আর 2 দিন পরে ঈদ। এই ঈদ বাংলাদেশের মধ্যে যারা 18 কোটি মানুষের মধ্যে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, একটু আস্তে কথা বলেন, একটু আস্তে বলেন, কথা বলেন না, এখন কথা বলেন না। বাংলাদেশের মধ্যে যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, এদের সংখ্যা প্রায় 6 কোটি। আজকে যখন ঈদ আসে, বিশেষভাবে গার্মেন্টস মালিকেরা, আমরা দেখতে পাই বিজেএমই বিকেএমই তারা শ্রমিকদের বেতন এবং বোনাস দিতে তারা যেন একটু মোচড়ামুচড়ি করে। শ্রমিকদের বেতন বোনাসটা ঈদের আগে তারা দিতে চায় না, নানা অসুবিধার কথা প্রকাশ করেন। অসুবিধা হয়তো কারো থাকতেও পারে, কিন্তু কারো যদি থাকতে পারে, অধিকাংশেরই আজকে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করেন। বোনাস দিলেও বোনাস সময় মতো ঠিক তারিখে দেয় না, দিলেও যতটুকু বোনাস একজন শ্রমিকের প্রাপ্য হওয়ার কথা সেই বোনাস দেয় না, এবং বেতন ঠিক মতো টাইম মতো দেয় না। এতে করে আমাদের শ্রমিকদের অনেক অনেক অসুবিধা হচ্ছে, যার কারণে শ্রম মন্ত্রণালয়কে এই বেতন বোনাসের বিষয়ে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। কেন মন্ত্রণালয়ে কথা বলতে বাধ্য হবে? কারণ বিজেএমই বিকেবির গার্মেন্টস মালিকদের তো তাদের তো বুদ্ধি আছে, তারাও তো ঈদ করে নাকি, তারাও তো মুসলমান ধর্মের লোক বেশিরভাগ নাকি। তো তাদের কেন জিনিসটা বুঝাইতে হবে? যদি মালিকের ঈদ থেকে থাকে, তাহলে কি শ্রমিকের ঈদ কি দেয় নাই আল্লাহ নাকি? সবার ঈদ দিয়েছে। এখন আমাদের শ্রমিকেরা কিন্তু মালিকের কাছ থেকে বিনা পয়সায় কোনো কিছু চাই না, কাজের ন্যায্য মূল্য, শ্রম, বেতনটাই আমরা চাই। সেখানে এটা যখন আমরা পাই না, তখনই কিন্তু আমাদের মনে খুব কষ্ট লাগে। তখন মনে চায় এই শ্রমিক হিসাবে জন্ম নিয়ে আজকে জেলখানার কয়েদির চেয়েও আমরা খারাপ ভাবে জীবনযাপন করছি। এখানে আজকে জেলখানার কয়েদির ঈদ আছে, আজকে গার্মেন্টস শ্রমিক মোতালাম মনোরা সহ অধিকাংশ গার্মেন্টস কারখানায় শ্রমিকদের জেলখানার কয়েদির মতো ঈদ উদযাপন করতে পারতেছে না। সেখানে জেলখানার কয়েদিদের জন্য ঈদের দিন তাদের পোলাও মাংস করা হয়, জেলখানায় কয়েদিদেরও তাদের কিন্তু নানা প্রকার ভালো খাবার দেওয়া হয়। সেখানে এতিমখানায় ভালো খাবার দেওয়া হয়, রোহিঙ্গাদের জন্য ভালো খাবার দেওয়া হয়। তাহলে আমাদের গার্মেন্টস শ্রমিকরা সেই দিন ভালো খাবার কেন পাবে না, ঈদ কেন করতে পারবে না? আজকে এই যে মোতালেব বানার ফ্যাক্টরি, এইখানে আন্দোলন হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে, সারা বাংলাদেশ জানে, মন্ত্রী জানে, এমপি জানে, সচিব জানে, বিকেএমই জানে, বিজেএমই জানে, এসপি জানে, ডিসি জানে। কেউ বাংলাদেশের এনএসআই, এসবি, ডিএসবি কোন গোয়েন্দা সংস্থা বাকি নাই এই আজকের এখানে মোতালেব মনোয়ারার শ্রমিকদের আন্দোলনের খবর। 3 মাস যাবত বেতন নাই, 15 দিনের বেতন দিয়েছেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোনো বেতন নাই, 1 টাকা বেতন নাই। বেতন আছে কোনো? 1 টাকা বেতন নাই। এই 3 মাসের মধ্যে মাত্র 15 দিনের বেতন দিয়েছেন। অথচ বিকেএমএর সভাপতি মিডিয়াতে গিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উনি প্রচার করছেন যে বেতন দিয়ে দিয়েছি, বেতন দিয়ে দিয়েছি। আরে ভাই, কত বেতন দিয়েছেন? 3 মাসের মধ্যে মাত্র 15 দিনের বেতন দিয়েছেন, কারখানা তো বন্ধই করে রাখছেন। তারপরে আপনি বোনাসটা দেন নাই ঈদের মধ্যে। কত কত বোনাস শ্রমিককে দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনারা 30 পদের 40 পদের ইফতারি করেন, আর শ্রমিকের একটা বুট মুড়ি নাই শ্রমিকদের ইফতারি করার জন্য। এটা তো হতে পারে না। আমরা এই কারণে এর প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এইসব বিষয়ে। আজকে সরকারের কাছ থেকে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে গার্মেন্টস মালিকরা আজকে 14,000 কোটি টাকা তারা ছাড় নিয়ে চেয়েছে এবং তারা পেয়েছে। কিন্তু যাদের শ্রমিকদের জন্য এই টাকা দিয়েছে, এই টাকা কিন্তু অনেক শ্রমিক পায় নাই ঠিক মতো। এবং আজকে মোতালেব মনোরা না পাওয়ার কারণে আমরা সরকারের কাছে দাবি দিয়েছি, মন্ত্রীর কাছে আমি দাবি দিয়েছি, সরাসরি বলেছি, ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, এখন বিভিন্ন কর্মকর্তাদের বলেছি, এমপি কে বলেছি, মন্ত্রীকে বলেছি। কিন্তু শ্রমিকদের ভাগ্যে একটি টাকাও তাদের হৃদয় কাঁপে নাই। তারা নানা জায়গায় দান করতে করতে মিডিয়ায় দেখি
তারা দানবীর হয়ে গেছে, অথচ বাতির তলে আন্ধার আমাদের গার্মেন্টস শ্রমিকদের আজকে 3 মাস যাদের বেতন নাই, এবং যারা ঈদ আসছে ঈদের দিন তারা কি এক মুঠো সেমাই খেতে পারবে কিনা, এক চামচ সেমাই খেতে পারবে কিনা, বাচ্চাদের এক মুঠো দুধ দিতে পারবে কিনা গার্মেন্টস শ্রমিকরা, সেটা কিন্তু আজকে পরিষ্কার হয় নাই। যার কারণে আমরা মোতালেব মনোয়ারা শ্রমিকদের যে আজকে একটা দুঃখের মধ্যে ফেলেছে, কষ্টের মধ্যে বলেছে, ঈদ থেকে বঞ্চিত করেছে, এই জন্য দায়ী আজকে কারা? এই জন্য দায়ী হচ্ছে গার্মেন্টস মালিক এবং তাদেরকে নেতৃত্ব দেয় যারা বিকেএমই, তারা দায়ী। আজকে যদি সঠিক মানবিক দৃষ্টিভঙ্গি থাকতো, আজকে যদি মানবতার দৃষ্টিভঙ্গি থাকতো, তাহলে খেয়াল করা হতো যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থাকতো, একটা শ্রমিক যেন ঈদ থেকে বঞ্চিত না হতে পারে। আজকে তাদের দায়িত্ব ছিল সেখানে, তাদের এই দায়িত্ব পালন না করার কারণে আজকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আমরা একটা শ্রমিক ফেডারেশন, আমাদের নেতৃবৃন্দ আমরা এই বছর ঈদের টাকা থেকে আমাদের টাকা সঞ্চিত করে আমরা ঈদ থেকে এবার আমাদের পরিবারগুলিকে আমাদের কোনো কিছু কম দিয়ে সেই টাকাগুলো সংগ্রহ করে আজকে আপনাদের সামনে এনেছি। আমাদের পক্ষ থেকে যদি একটা সামান্য অন্তত দুধ চিনি সেমাই দিতে পারি, এটা আমরা শান্তি অনুভব করবো যে আমাদের শ্রমিকদের মুখে আমরা দিয়েছি। বিকেএমই পারে নাই শ্রমিকদের মুখে সেমাই চিনি ঈদ সামগ্রী দিতে, আজকে বিকেএমই পেরেছে সেখানে 30 পদের ইফতার খেতে পেরেছে। শ্রমিকদের মধ্যে অভুক্ত বুকা চেকেছে, শ্রমিকদের মধ্যে তারা কিন্তু কোনো ঈদ সামগ্রী দিতে পারে নাই। যার কারণে এই গার্মেন্টস এর সামনে আমরা বাধ্য হয়েছি, আজকে আমরা এটা মানবিক কাজ মনে করছি এবং এটা অত্যন্ত আমরা একটা হৃদয়ের কাজ মনে করছি যে আমাদের নারায়ণগঞ্জের শ্রমিকরা ঈদ থেকে বঞ্চিত হবে, ঈদের দিন সেমাই খেতে পারবে না, ঈদের দিন পরিবার নিয়ে ঈদ করতে পারবে না, এটা আমরা মেনে নিতে পারি না। যার কারণে আজকে আমাদের আয়োজন। আমাদের সাংবাদিক ভাইদের বলবো, আমাদের এলাকায় যারা আছেন তাদের বলবো, আসলে এই ঘটনা কত নির্মম এবং আপনার বাস্তব দেখেন। আমরা অনেকে আজকে কিভাবে তারা দান করতে করতে দানবীর হয়ে যাচ্ছেন, অথচ আমাদের শ্রমিকদের আজকে এক ফোঁটা ঈদ করার জন্য একটা কোনো কিছু নাই। আমরা এই সামান্যতম আমাদের পক্ষে আয়োজন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে 350 জন শ্রমিকের জন্য আমরা দুধ চিনি সেমাই এগুলোকে আমরা সংগ্রহ করে এনেছি। আপনাদেরকে দিলে আমরা সেটা আনন্দিত বোধ করবো, একসাথে যেন আমরা ঈদ করতে পারি, কেউ যেন ঈদ থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমরা আজকে আমাদের এই আয়োজন, আমাদের এই আয়োজনে আপনারা সর্বাত্মক সহায়তা করবেন। আপনাদেরকে এখনই আমাদের শুরু হবে, দেরি না করে।